নমস্কার বন্ধুরা, আধার কার্ড নিয়ে বিশেষ কিছু ঘোষণা করা হয়েছে। আধার কার্ডের বর্তমানে দুটি পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ না করা হলেও একটি পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরেকটি পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সেই পরিষেবাটা বন্ধের ফলে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু অনেক অসুবিধা হতে পারে। কারণ আপনারা জানেন যে আধার কার্ড বর্তমানে শুধুমাত্র আপনাদের পরিচয়পত্র নয়, সরকারি কাজ থেকে শুরু করে ব্যাংকিং কাজ বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে আধার কার্ড বাধ্যতামূলক। এবং সেই আধার কার্ডে যদি কিছু পরিবর্তন করা হয় তাহলে কিন্তু অনেকের অনেক অসুবিধা হতে পারে। এবং আধার কার্ডে যে ফ্যাসিলিটি আপনারা বর্তমানে পায় সেই ফ্যাসিলিটির দরুনই কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হয় এবং সেই ফ্যাসিলিটি থেকে আমরা অনেকে বঞ্চিত হয়ে যাই। তাহলে কিন্তু আমাদের বা আপনাদের সকলেরই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অসুবিধা হতে পারে। এবং তেমনই একটি পরিষেবা কিন্তু সরাসরি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে এখনও পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়নি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আগামী কোনো নোটিফিকেশন জারি হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই পরিষেবা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবং বর্তমানে আমরা বা আপনারা সবাই কিন্তু চাকরির সূত্রে বা বিভিন্ন কাজের জন্য এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে থাকি, বা কোনো ক্ষেত্রে আমাদের নতুন ভাড়া বাড়িতে গিয়ে থাকতে হয় এবং সেখানেই কিন্তু আমাদের আধার কার্ডের প্রয়োজন। এবং সেই আধার কার্ডে আমাদের কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ করতে হয়। এবং অ্যাড্রেস চেঞ্জ করার ক্ষেত্রে আধার কার্ডে কিন্তু একটা সুবিধা থাকে যে আপনি যখন ইচ্ছা তখন আপনি কিন্তু অ্যাড্রেস আপডেট করতে পারবেন। কিন্তু সেই অ্যাড্রেস ভ্যালিডেশন লেটারটা বর্তমানে স্থগিত করে দেওয়া হয়েছে এবং সেটা এই মুহূর্তে কবে চালু হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি। এবং এই অ্যাড্রেস ভ্যালিডেশন লেটারটা সরাসরি আপডেট করার জন্য একটা অপশান থাকতো, সেই অপশানটাই কিন্তু ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া থেকে সম্পূর্ণভাবে বর্তমানে উড়িয়ে দিয়েছে সেই অপশানটা। তাই বর্তমানে আপনারা চাইলে কিন্তু আপনাদের অ্যাড্রেস ভ্যালিডেশন লেটারটা আর কিন্তু আপনারা পাবেন না। তাই অ্যাড্রেস আপডেট করতে গেলে আপনাদের কিন্তু আর বাড়ি থেকে অনলাইনে বা আপনারা কিন্তু কোনো রকম সিএসসি সেন্টারে গিয়ে সেই অ্যাড্রেস ভ্যালিডেশন লেটারটা পাবেন না। এবং দ্বিতীয় যেটা বন্ধ করা হয়েছে সেটা হচ্ছে আপনাদের পুরোপুরি আধার কার্ডটাকেই বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আধার কার্ড রিপ্রিন্টের ক্ষেত্রে আমরা বর্তমানে যে কাগজের লম্বা একটা আধার কার্ড পেতাম সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউআইডিআই এর মতে বর্তমানে আধার কার্ড পেতে গেলে আপনাদের কিন্তু পিভিসি আধার কার্ড নিতে হবে, অথবা আপনারা কিন্তু চাইলে আধার কার্ড নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন। এবং বর্তমানে বন্ধ করার পিছনে সরাসরি ইউআইডিআই তরফ থেকে জানানো হয়েছে টুইট করে যে বর্তমানে পিভিসি আধার কার্ড ইস্যু করা হয়েছে এবং পিভিসি আধার কার্ড সবাইকে ব্যবহার করতে হবে। কারণ পিভিসি আধার কার্ড থাকলে আপনারা আপনাদের মানিব্যাগে বা যে কোনো কাজে যে কোনো জায়গায় কিন্তু বহন করে নিয়ে যেতে পারবেন, কারণ সেটা ছোট হয় একটা এটিএম কার্ড বা ডেবিট কার্ডের মতো। সেই জন্য আপনারা চাইলে আপনাদের মানিব্যাগে বা অন্য কোথাও রেখে কিন্তু সর্বদাই ক্যারি করতে পারবেন। এবং যদি আপনার মনে হয় যে পিভিসি আধার কার্ড আপনার দরকার নেই, তাহলে আপনাকে কিন্তু আধার কার্ডটা সরাসরি প্রিন্ট করতে হবে এবং সেটা কিন্তু কাগজের আকারে প্রিন্ট করে আপনাদের মানিব্যাগ বা আপনি যে কোনো জায়গায় রেখে ব্যবহার করতে পারবেন। কিন্তু আধার কার্ড আবার সব জায়গায় চলে না। যে কোনো ক্ষেত্রে, যদি এক্সামের ক্ষেত্রে বা যদি কোনো চাকরির ক্ষেত্রে আপনাদের আধার কার্ড সরাসরি দেখতে চায় তখন কিন্তু আধার কার্ড দেখালে আপনাদের চলবে না, সেখানে কিন্তু আপনাদের অরিজিনাল আধার কার্ড শো করতে হয়। তাই বর্তমানে যদি আপনার আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা রিপ্রিন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের পিভিসি আধার কার্ড ইস্যু করা হবে। পুরনো যে লম্বা কাগজের আধার কার্ড ছিল সেটাকেই কিন্তু আর ইস্যু করা হচ্ছে না। তাহলে এই দুটো ছোটো আপডেট ছিল আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথমে আপনি পান। তো ভিডিওটা দিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।